মাছের তরকারির স্বাদ বাড়ানোর জন্য, কালার ঠিক রাখার জন্য অথবা ঘনত্বটা একটু বাড়ানোর জন্য আমার মা খালাদের দেখেছি এই স্পেশাল মশলাটা ব্যবহার করতে। শুধুমাত্র এই স্পেশাল মশলাটা দেওয়ার কারণে স্বাদ, ঘ্রাণ, কালার সব কিছু একেবারে পারফেক্ট হতো। আজকের ভিডিও নতুনদের তো অনেক উপকারে আসবে, তাই ভিডিওটা শেয়ার করে রেখে দিবেন। এতে করে পরবর্তীতে যখন যে কোনো মাছ রান্না করতে যাবেন তখন তো এই রেসিপিটি একবার হলেও দেখে নিতে পারবেন। আজকের রান্নার জন্য আমি বোয়াল মাছ নিয়েছি, আর এখানে একটা স্পেশাল মশলা তৈরি করে নেব। তার জন্য চুলায় একটা প্যানে 1 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে তাতে 1 চা চামচ পরিমাণ ভাতের চাল দিয়ে দেব, আর দিয়ে দেব পেঁয়াজ কুচি আর রসুন কুচি। এখানে আমি 2টা পেঁয়াজ কুচি নিয়েছি, তার সাথে নিয়েছি 5-6টা রসুনের কলি। তারপর তো বেশ ভালোভাবে লাল লাল করে ভেজে নেব। এখন এর মধ্যে দিয়ে দেব 1 চা চামচ পরিমাণ গোটা ধনে, তার সাথে দিয়েছি 1 চা চামচ পরিমাণ গোটা জিরা। একদম লাল লাল করে 1 মিনিট মতো ভেজে নিয়েছি। এবার সরাসরি শিলপাটার উপর রেখে দেব। এবার ওই প্যানে দিয়ে দেবো আরও 2 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দেবো 2টা পেঁয়াজ কুচি, তারপর বেশ নরম করে এটা ভেজে নেব। এই 2 মিনিট মতো ভেজে নিয়ে দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ আদা আর রসুন বাটা। তারপর খুব ভালোভাবে মশলাটা নেড়ে মিশিয়ে নিয়ে এখন এর মধ্যে দিয়ে দেবো 1 টেবিল চামচ পরিমাণ শুকনো মরিচ বাটা। এবার একটুখানি পানি দিয়ে 5-6 মিনিট খুব সুন্দর করে কষিয়ে নিতে হবে, যেন কোনো মশলারই কাঁচা গন্ধ না আসে। এবার এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে লবণ, হলুদ, কাঁচামরিচ, পেঁয়াজ দিয়ে মেখে রাখা বোয়াল মাছ। আপনি চাইলে এখানে যে কোনো মাছ দিয়ে এই রান্নাটা করে নিতে পারেন, খেতে অনেক বেশি ভালো লাগে। যেহেতু বোয়াল মাছ তৈলাক্ত মাছ, তাই আমি কিন্তু এটা কষিয়ে রান্না করছি। আর যদি ভেজে রান্না করেন তাহলে এই যে লবণ হলুদ দিয়ে মেখে নিয়ে তেলে ভেজে নিতে পারেন। এবার তো এটা ভালোভাবে কষিয়ে নেব। ঢাকনা দিয়ে ঢেকে 3-4 মিনিট রান্না করার পরে এই যে মাছের একটা পাশ উল্টে দিয়ে আরও 2-3 মিনিট রান্না করে নেব। মোট 7-8 মিনিট সময় নিয়ে মাছটা কষিয়ে নেব। এতে করে মাছের মধ্যে খুব ভালোভাবে লবণ হলুদ ঢুকবে। এখন তো এর মধ্যে 1 কাপের একটু বেশি পানি দিয়ে দেব। এই 1.5 কাপ পরিমাণ পানি দিয়ে এবার রান্নাটা করে নেব। আর সাথে সাথে দিয়ে দেব হচ্ছে 2টা টমেটো কেটে। টমেটোটা এই রান্নায় দিলে খেতে যে কী পরিমাণ টেস্ট হয়। তারপর তো ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচ মিডিয়াম রেখে এটা রান্না হতে দেব। আর এদিকে ওই যে মশলাটা ভেজে রেখেছিলাম সেটা তো একটুখানি পানি দিয়ে শিলপাটায় বেটে নেব। আপনি চাইলে এটা ব্লেন্ডার জারেও বেটে নিতে পারেন। আজকে আমার পুরোটা মশলা লাগবে না, তাই আমি অর্ধেকটা পরিমাণ মশলা একটা বাটির মধ্যে দিয়ে একটুখানি পানি দিয়ে গুলিয়ে উপর থেকে দিয়ে দেব। তারপর একটু নেড়ে মিশিয়ে দিয়ে আরও 2-3 মিনিট এটা ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব। আর এই মশলাটা কিন্তু খুব বেশি আগে দেবেন না, নামানোর 2-3 মিনিট আগে দিয়ে দিবেন। তো দিয়ে দিলাম কিন্তু 4-5টা কাঁচামরিচ। ঢাকনা দিয়ে ঢেকে 2-3 মিনিট রান্না করার পরে এবার আরও একটুখানি আলতো করে নেড়ে দেব, যেন মাছটা ভেঙে না যায় আর নিচে যেন লেগেও না যায়। এবার চুলা বন্ধ করে দিয়ে এখন এর মধ্যে বেশ খানিকটা ধনেপাতা কুচি দিয়ে দেব। যদিও এই রান্নায় খুব বেশি ধনেপাতা দেওয়ার দরকার হয় না, কারণ এই স্পেশাল ভাজা মশলাটা দিয়ে যখন রান্না করা হয় এটারই অসম্ভব সুন্দর ঘ্রাণ পাওয়া যায়। তো এই তো রান্না তো আমার পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। আপনারা চাইলে এভাবে একবার হলেও ট্রাই করতে পারেন, আশা করি ভালো লাগবে। আজ এ পর্যন্ত, কাল আবার নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হবে ইনশাল্লাহ। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।